জিম্মাই থাকবে, সে কিভাবে যাবে বলেন? জিম্মাই কই, আমার জিম্মাই আসছে নাকি? আমি সিগন্যালটা তো বামে সাইড করাইছি। সাইড তো মনে করেন যে অনেকগুলোই সাইড হয়। জিম্মাই আমি কি তার কাগজ নিছি? কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স যদি আমার হাতে না আসে সেই পর্যন্ত মনে করেন জিম্মা হলো। এই জন্যই তো মনে করেন যে পরে আটকানো। জরিমানা কম করে দিলাম ৩,০০০ টাকা দিতে হবে। ৩,০০০ টাকা জরিমানা সর্বনিম্ন। করছে স্যার ৪,০০০। এটা কোনটা? আজমিরি স্যার। দুটো কাগজই তো ফেল। দর্শক দেখছেন যে আজমেরি পরিবহনকে কিন্তু তারা বেশি টার্গেট করছেন। আজমেরি পরিবহনে আরেকটি বাসকে তারা এই মুহূর্তে আসলে আটক করেছেন। দেখছেন যে দর্শক যে বিআরটির যে অভিযান চলছে উত্তরা থেকে সর্বশেষ জানানোর চেষ্টা করছি। আসলে সচরাচর যে পরিবহনগুলোর সমস্যা বেশি দেখা যায় সেটি হচ্ছে যে ফিটনেস না থাকা, চালকের লাইসেন্স নেই, এছাড়াও হচ্ছে যে অনেক দূরপাল্লার বাসে হচ্ছে যে হাইড্রোলিক হর্ন ইউজ করে, যার ফলে আসলে যে এই যে শব্দ দূষণ বা এই যে এই সমস্যাগুলো এই আজমেরি পরিবহনের আমরা যেটা দেখছি আসলে এসে এখানে যে আজমেরি পরিবহনের প্রথম একটি বাস যেটাকে আটক করা হয় সেটি আসলে কৌশলের চালক সে বাসটিকে নিয়ে সটকে পড়েন এখান থেকে পরে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা তাদের কাছে জানতে চাইলে ট্রাফিক পুলিশ আমাদেরকে যেটি জানান যে আসলে ওটা প্রথম যে বাসটিকে আটক করা হয় সেটি চলে গেছে, তারা আসলে নিজেরাও জানেন না। এখন যারই ফলশ্রুতিতে কিন্তু তারা এখন দুইটি বাসকে এখানে এই মুহূর্তে আটক করেছেন। আজমেরি গ্লোরি পরিবহনের আসলে গাজীপুরের যে বাস রয়েছে এখন আজমেরিকে তারা বেশি আমরা দেখছি যে বেশি টার্গেট করছে আসলে, যে আজমেরি পরিবহনকে দেখেই দেখা মাত্রই আসলে তাদেরকে সিগন্যাল দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে। আসলে কত টাকা জরিমানা করলো? ৪,০০০ টাকা। কেন? এই গাড়ির রংসটা ভাঙ্গাচোরা, এই জন্য। আজমেরি পরিবহন। আজমেরিতে আমরা দেখি যে গ্লাস ভাঙা বা লাইসেন্স নেই চালকের, এত সমস্যা কেন? লাইসেন্স আছে কিন্তু লোকাল গাড়ি চলে তো, ফাড়াফাড়ি করে গাড়ি চালায়, এই জন্য একটা গ্লাস ভাঙা। যদি কাউন্টার সিস্টেমে চলতো তো এই প্রবলেমগুলো হইতো না। এই প্রতিযোগিতা কেন আসা? প্রতিযোগিতা লোকাল গাড়ি দিচ্ছে, টার্গেটে দিচ্ছে মালিক, গাড়ির গ্লাস ভাঙা লাইলেও মালিক ড্রাইভারের কিছু আসা যায় না, যেখানে মালিকের যাইবো এই জন্য ওরা গ্লাস ভাঙে টুঙ্গে এরা ইনকাম দিতে হবে মালিককে। হ্যাঁ, মালিকের তো দোষ নাই তো, এটা তো ড্রাইভার হিসাব করে। মালিক তো দেয় গাড়ি, ওরা ভালোভাবে চালায় যাইতে। যখন দেখেন আপনি শুধু আজমেরি না, যতগুলো লোকাল পরিবহন আছে সম্পূর্ণ পরিবহনের গাড়ি 50% গাড়ির গ্লাস ভাঙ্গা চোরা। জি, এখন পর্যন্ত আমাদের অভিযান এখনো চলমান আছে। এখন পর্যন্ত আমরা যে গাড়িগুলা সকল ধরনের গাড়ি, যেমন আপনার মিনি বাস, বাস থেকে শুরু করে পণ্যবাহী কভার্ড ভ্যান, সকল ধরনের গাড়ি আমরা দেখছি। তো বেশ কিছু গাড়িতে কিছু অসঙ্গতি পাওয়া গেছে, কাগজপত্র সমস্যা পাওয়া গিয়েছে। তো এরকম প্রায় 19টি গাড়িকে এই পর্যন্ত 19 মামলায় ৭৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তাদের অভিযান এখনও চলমান আছে। বেশ কিছু লোকাল বাসে আমরা কাগজপত্র ফিটনেস ফেল পেয়েছি 3 মাস 4 মাস এরকম ফেল পেয়েছি কাগজপত্র। একটি এইরকম আর কি, একটা বিআরটিসি গাড়িতেও কাগজপত্র বেশ কিছুদিন যাবৎ এটা মানে কাগজপত্রে ফেল পাওয়া গিয়েছে, ফিটনেস ফেল, ট্যাক্স টোকেন ফেল। তো আমরা জরিমানার আওতায় আনছি সব। গণপরিবহনের শৃঙ্খলা আনতে তো সকল পরিবহনকেই একটা নিয়মের মধ্যে আসতে হবে। তো এই জন্যই আমরা কাগজপত্রগুলো দেখছি। তো যেখানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 19 মামলায় ৭৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে এখন পর্যন্ত। দর্শক দেখছেন যে এই বাসটিকে মাত্রই আটক করা হয়েছে।
নাম্বার দিয়ে এটা ব্যর্থ হয় কি সেটি আসলে আমরা জানার চেষ্টা করবো যে আসলে এটার সমস্যা কি। আচ্ছা ভাই, আপনাদেরকে আটক করলো কেন? ভাই আমাদের গাড়ি কাগজপত্র চেক দিব। সেজন্য নাকি যে হাইড্রোলিক হর্ন নিতে ইউজ করেন কোনটা? হাইড্রোলিক ধরেন আমাদের কেন হাইড্রোলিক হর্ন নাই আপনার গাড়িতে? হাইড্রোলিক যদি ধরেন মনে করেন কোম্পানির কিছু আগে এটা নষ্ট হয়ে গেছে গাড়ি মনে করি, কারণ এটা চলে এটা তো হচ্ছে যে আপনার মানে মানে গতানুগতিক কথা বললেন, আপনার তো হাইড্রোলিক হর্ন আছে গাড়িতে, কিন্তু আপনাদের এখন আমি দেখছি সুইচটা টিপ হাইড্রোলিক- দিচ্ছেন না, এটা তো গোপন ভাবে রাখা। না এটা তো দেখা গেছে সার দিনে কিন্তু চেক দিচ্ছে, কদিন আগে চেক দিচ্ছে। তাহলে আপনি বলছেন যে আপনার গাড়িতে কোনো হাইড্রোলিক হর্ন নাই? না না এটা না, এটা নাই? ধরেন নাই। আচ্ছা, সেটা যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমি থাকতে কি বললাম যে আপনি হাইড্রোলিক বাজেন আমার সাথে কি করবেন?